মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে একজোট হয়েছে বাংলাদেশসহ ৪ দেশ। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং অ্যাসোসিয়েশনগুলো কর্মী নিয়োগ ব্যবস্থায় গুটিকয়েক এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের স্পষ্ট বার্তা, বিশাল এই শ্রমবাজার কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত ও বৈষম্যহীন হতে হবে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে ৪ দেশের প্রতিনিধিদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বাংলাদেশের বায়রা, নেপালের নাফিয়া, মিয়ানমারের মরিয়া এবং পাকিস্তানের পোয়েপার শীর্ষ নেতারা স্বাক্ষর করেন। বিবৃতিতে মালয়েশিয়া ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে দাবি জানানো হয় যেন অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এনে সব বৈধ লাইসেন্সধারী এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক এই প্রতিবাদের সঙ্গে দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে জোরালো সমর্থন মিলেছে। মালয়েশিয়া শ্রমবাজারের এই সিন্ডিকেট ভাঙার শক্ত দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। সব মিলিয়ে দেশি বিদেশি এমন সম্মিলিত চাপে এখন প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং মালয়েশিয়া শ্রমবাজারে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ ফিরে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে ২ থেকে ৩ গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা।